আওয়ামী লীগের নেতা বা ছাত্রলীগের নেতা, আওয়ামী লীগ বললে ভুল হবে, ছাত্রলীগের নেতা সাদিক কায়েম এবার ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে প্রার্থী হবেন। ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং না? সত্যিকার অর্থে তো মূল তো তার ছাত্রলীগ। মানে ওই দিন দেখলাম আলোচকরা বলছে যে এখনো যদি আওয়ামী লীগ আহ ক্ষমতায় থাকতো তাহলে সাদিক কায়েম এতদিনে ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি হয়ে যেতে পারতো। তো এই ইন্টারেস্টিং ফিগারকে জামাত লুকিয়ে রেখেছিল আওয়ামী লীগের লুঙ্গির ভিতরে বলা হয়। সেই লোক এখন সিটি কর্পোরেশন নির্বাচন করবে বলে চারদিকে ফলাও করে, এগুলো মনে হয় বাড়ি দেয় ওদের বট বাহিনী দিয়েই যে ছাড়ে মার্কেটে। ব্যাপারটা আসলে এরকম কিনা দেখেন। খবরটা হচ্ছে জামাতের মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রচার, শিবির বলল সুযোগ নেই। ঘটনাটা আগে একটু জেনে নেন। আগামী ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের বর্তমান সহসভাপতি মানে ভিপি সাদিক কায়েম। এই মর্মে কিছু অনলাইন পোর্টালে সংবাদ প্রচার হয়েছে। এ বিষয়ে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। একই সঙ্গে শিবিরের যে কোনো পর্যায়ের দায়িত্বে থাকা অবস্থায় অন্য কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচনে অংশগ্রহণ বা প্রার্থী হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক এস এম ফরহাদ জানান, এমনকি কোনো রাজনৈতিক দল থেকেও তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। ইসলামী ছাত্র শিবির থেকে দায়িত্ব শেষ করে বিদায় নেওয়ার পর কেউ কোনো রাজনৈতিক দলে যুক্ত হলে কিংবা নির্বাচনে প্রার্থী হলে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির ব্যক্তিগত সিদ্ধান্ত। অতএব বর্তমান সেশনের কোনো দায়িত্বশীলকে নিয়ে এ ধরনের সংবাদে কেউ বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লো ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাউন্সিলে হলে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের থানা ও বিভাগীয় দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম প্রস্তাব করেন জামাতের কয়েকজন দায়িত্বশীল নেতা। মানে অলরেডি জামাতের পক্ষ থেকে সাদিক কায়েমের নাম প্রস্তাব করা হয়েছে। এ বিষয়ে জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসান মাহবুব জুবায়ের বলেন, কেউ পরামর্শ বা প্রস্তাবনা দিতেই পারে, তবে এটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়। কেন্দ্রীয় জামাত ইসলামী যাকে অনুমোদন দেবেন আনুষ্ঠানিকভাবে ঢাকার মেয়র প্রার্থী হিসেবে তার নামই ঘোষণা করা হবে। ঢাকার 2 সিটি কর্পোরেশনের জন্যই আমাদের প্রার্থী চূড়ান্ত হবে জানিয়ে তিনি বলেন, সেটি খুবই শিগগিরই জানানো হবে। তবে এখনো বিষয়টি কেন্দ্রীয় জামাতে ইসলামী থেকে অনুমোদন হয়নি, সে কারণে আমরা নাম প্রকাশ আনুষ্ঠানিকভাবে করিনি, যদিও কেউ কেউ মেয়র পদে ডাকসু ভিপি নাম প্রচার করেছেন। নির্বাচনটা ওই আগের মতো হবে। ধরেন আওয়ামী লীগ নির্বাচন করেছে, সাথে জাতীয় পার্টি একটু থাকতো। এখন বিএনপি নির্বাচন করবে এবং অনেকেই মনে করেন যে ঢাকায় আলটিমেটলি ওই জাতীয় নির্বাচনে ধরেন আপোষের মাধ্যমে 2টা সিট জামাত জোট পেয়ে গেছে। জামাতের আমিরকে একটা সিট বিএনপি ছেড়ে দিয়েছে, আরেকটা সিট নাহিদ ইসলামকে ছেড়ে দিয়েছে। মেয়র পদে 2 জায়গায় ছাড়ার বোধহয় আপনার কোনো সেই সময় সুযোগ নেই। বিএনপিও যদিও তার প্রার্থী এর মধ্যে চূড়ান্ত করে রেখেছে, কিন্তু সাদিক কায়েম যেই লোক ইউনূস সরকারের সময়ে বাংলাদেশে এবং ঢাকা শহরকে মপ করার জন্য যত রকম কাণ্ড কারখানা দরকার, সেই লোক জামাতে হতেও পারে। জামাতে যে এখন বলবে যে ইসলামী ছাত্র শিবির ছেড়ে দিয়ে জামাতে জয়েন করে ফেলছে, এইভাবে সাদিক কায়েমকে হয়তো আর এখন এই নামটা প্রচার করে হাইলাইটে আনা হচ্ছে। এর বাইরে তার বিকল্প কিছু না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।